ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিন নগরে একই নামে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নির্মাণে অভূতপূর্ব জনসমর্থন ও অনুদান পাওয়া গেছে। তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন। গত শনিবার বাবরি মসজিদ ধ্বংসের দিনে মুর্শিদাবাদের রেজিন নগরে প্রস্তাবিত এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই নির্মাণ কাজে কোনো হস্তক্ষেপ না করায় ভিত্তিপ্রস্তর স্থাপনে এখন আর কোনো আইনি বাধা নেই। হুমায়ুন কবির এই অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজ্য পুলিশের সহযোগিতা কামনা করেন এবং তার নিজস্ব প্রায় ২,০০০ স্বেচ্ছাসেবকও অনুষ্ঠান স্থলে উপস্থিত ছিল। যদিও এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক অঙ্গনে বিতর্কের সৃষ্টি হয়। বিজেপি এবং তৃণমূল উভয় দলই এই উদ্যোগের সমালোচনা করেছে, যেখানে তৃণমূলের দাবি হুমায়ুন কবির সংখ্যালঘুদের আবেগ নিয়ে রাজনীতি করছেন। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে গভর্নর সিভি আনন্দ বোস এর আগে বিধায়ক হুমায়ুন কবিরকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছিলেন। তবে মসজিদ নির্মাণে সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া মিলেছে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অনুদান সংগ্রহের জন্য ১১টি স্টিলের বাক্স রাখা হয়েছিল এবং হাজারো মানুষ মুক্ত হস্তে সেখানে দান করেন। প্রাথমিক গণনায় ৪টি বাক্স খোলা এবং অনলাইন অনুদান মিলিয়ে পাওয়া যায় ১,৩০,০০,০০০ রুপির বেশি। এর মধ্যে ৪টি বাক্স থেকে নগদ পাওয়া যায় ৩৭,৩৩,০০০ রুপি এবং অনলাইন ও কিউআর কোড স্ক্যান করে পাওয়া যায় ৯৩,০০,০০০ রুপি। ২ দিন ধরে বিশেষ যন্ত্র এনে রুপি গোনার কাজ শেষে জানা গেছে নগদ টাকার অঙ্ক ৪ কোটি রুপি ছাড়িয়ে গেছে। অনুদানের অঙ্ক ৫ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছে মসজিদের ওসি পরিষদ। নগদ অর্থ ছাড়াও অনেকে সোনার অলংকার এবং নির্মাণ সামগ্রী যেমন ইট, বালি, পাথরও দান করছেন। হুমায়ুন কবির জানিয়েছেন, একজন ভক্ত একাই ৮০ কোটি রুপি অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, এই মসজিদ তৈরি করতে ৩ বছর সময় লাগবে এবং অর্থের অভাব হবে না, কারণ ধর্মপ্রাণ মুসলমানরা এতে অর্থ যোগাবেন। মসজিদটি মুর্শিদাবাদের বেলডাঙ্গা ও রেজিন নগরের সংযোগস্থলে জাতীয় সড়কের পাশে নির্মিত হচ্ছে। মূল মসজিদটি ৩ কাঠা জমির ওপর নির্মিত হবে। মসজিদ চত্বরের ২৫ কাঠা জমিতে একটি হাসপাতাল, একটি বিশ্ববিদ্যালয় এবং একটি পার্ক তৈরির পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে সৌদি আরব থেকে কয়েকজন আলেম উপস্থিত ছিলেন এবং প্রায় ৪০,০০০ মুসল্লির জন্য শাহী বিরিয়ানির আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির তার রাজনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনাও জানান। তৃণমূল কংগ্রেসের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন হয়েছে উল্লেখ করে তিনি প্রথমে ঘোষণা দিয়েছিলেন ১৭ই ডিসেম্বর বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন এবং ২২ ডিসেম্বর বহরমপুরে একটি গণসমাবেশ থেকে নতুন ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেবেন। তবে পরে তিনি এই অবস্থান পরিবর্তন করে জানান যে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন না। রোমান্স তালুকদার, কালবেলা।